কাবা ঘর সর্বপ্রথম ইবাদতখানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মানুষের জন্য সর্বপ্রথম নির্মিত ঘর মক্কায় অবস্থিত, যা বরকতময় এবং বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। আল্লাহ তাআলা বললেন, সর্বপ্রথম নির্মিত ঘর কাবা ঘর বিশ্বের মানুষের জন্য যেন পথ প্রদর্শক, মানুষ যেন হেদায়েতের আলো পায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধু তাই বলেন, যেখানে আছে মাকাম ইব্রাহিম, আল্লাহ তাআলা বলছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, যেখানে রয়েছে সুস্পষ্ট নির্দেশসমূহ, এর মধ্যে একটি হচ্ছে মাকাম ইব্রাহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার মধ্যে রয়েছে মাকামে ইব্রাহিম, সুস্পষ্ট নির্দেশনা বলি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এমন একটা জিনিস রেখেছে, তার নাম দিয়েছেন কি? মাকামে ইব্রাহিম। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মাকাম ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য সালাত আদায়ের নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসাবে গ্রহণ করো। বলে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসাবে তোমরা গ্রহণ করো। আর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কাবা ঘরের সন্ধান দিয়েছেন, আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিচ্ছেন, ওয়া ইয বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইত, স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই গৃহের স্থান, এই কাবার স্থান। আমি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে জানিয়েছিলাম, তাকে নির্ধারণ করে দিয়েছিলাম এই কাবার স্থান। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে নিয়ে এই কাবা ঘর নির্মাণ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাঈল কাবা ঘরের ভিত্তি উঁচা করছিলেন, তখন বলছিলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ হতে এটা কবুল করুন, নিশ্চয় আপনি শ্রবণকারী ও মহাজ্ঞানী। যে সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা ঘর নির্মাণ করলেন, কাবা ঘর নির্মাণ শুরু করলেন, এই কাবা ঘরটা সুন্দর করে সাজাইলেন, ওই সময় তারাই আল্লাহর কাছে দোয়া করছিলেন, মালিক গো, এই কাবা ঘরটা কবুল করুন, এই ঘরটা কবুল করুন। আর এটা তো আপনি তো মহাজ্ঞানী, আপনি তো প্রজ্ঞাবান। আর কাবা ঘরটা বিশ্বের কিবলা, আল্লাহ তাআলা সেটাও বলছেন, ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা। আর তুমি যেখান থেকে বের হও না কেন, তোমার মুখ মসজিদে হারামের দিকে ফিরাও, আর তোমরা যে যেখানেই থাকো না কেন, তোমার মুখমণ্ডল সেদিকেই ফিরে নাও। তোমরা বিশ্বের যে প্রান্তরে থাকো না কেন, তোমরা তাম পৃথিবীর যে প্রান্তরে থাকো না কেন, তোমাদের মুখটা কেবলমাত্র কাবা ঘরের দিকে ফিরাও। আর কাবা ঘর মানব জাতির মিলন কেন্দ্র। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনান, আমি কাবা গৃহকে মানব জাতির মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান হিসেবে মনোনীত করেছি। আল্লাহ তাআলা বললেন, এই কাবা ঘরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মিলন কেন্দ্র হিসাবে, আমি মিলন কেন্দ্র হিসাবে এবং মানুষের স্থান, নিরাপদ স্থান হিসাবে গ্রহণ করেছি। আর এই জায়গার মধ্যে কোনো মানুষ কখনো দঙ্গা হাঙ্গা মারামারি করতে পারবে না, কারণ এই জায়গাটাই মুসলমানদের জন্য কেবলমাত্র নিরাপদ স্থান।